হাই গাইজ, ওয়েলকাম টু আর ছোটো ভ্লগ। আজকে বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি ইন্ডিয়া আর ইংল্যান্ডের T20 ম্যাচ দেখতে। রাস্তায় একটু জ্যামও রয়েছে, আমার মনে হচ্ছে সেটা খেলার জন্যই রয়েছে, সবাই হয়তো খেলা দেখতে যাচ্ছে। গাড়িটা সেন্ট্রাল স্টেশনে পার্ক করার পর আমরা চলে এলাম মেট্রোর ভেতরে। এখানে মেট্রো ধরার জন্য কতটা ভিড় দেখতে পাচ্ছ, মানে তিল ধারণেরও জায়গা নেই। পরের স্টপেজেই আমরা নেমে যাব, আর এখানে নেমে তারপরে লাইন দেখো জাস্ট বেরোনোর, এমনকি মাঝখান থেকে লোকজন ঢোকার চেষ্টাও করছিল। বাইরে বেরিয়ে দেখলাম স্টেডিয়ামের জন্য বাস দাঁড়িয়ে আছে, তো আমরা সেই বাসে করে স্টেডিয়ামে পৌঁছলাম। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের গেটের দিকে। আমাদের গেট নাম্বার ছিল 16, আর এখন আমরা স্টেডিয়ামে ঢুকে সোজা কেয়া পাড়ে যাব। মাঠে ঢুকেই আমরা দেখতে পাই হার্দিক পান্ডিয়ার সাথে আমাদের ভারতীয় সমস্ত ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছে, আর আমরা নিয়ে নিই দুটো পাফ, যেগুলো বেশ ঠান্ডা ছিল। এদিকে ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেস করবে বলে, আর আমাদের প্লেয়াররা সমস্ত মাঠে নেমে গেছে। শুরুটা হয়েছিল বোলিংয়ে আর্শদীপ সিংয়ের সাথে সাথে জশ বাটলারের বিধ্বংসী ব্যাটিং। শুরুতে যা 4-6 বন্যা হচ্ছিল, মনে হচ্ছিল বেশ ভালোই রান উঠবে, কিন্তু আমাদের বোলাররা একের পর এক উইকেট তুলে নিতে থাকে এবং ইংল্যান্ড বেশ চাপে পড়ে যায়। কিন্তু উইকেট ক্রমাগত পড়লেও রানের গতি কিন্তু কমেনি, 4-6 কিন্তু হতেই থাকছিল। ইংল্যান্ড আমাদের লক্ষ্য দেয় 166 রানের, অর্থাৎ তারা করে 165, যেটা এই পিচে বেশ কম্পিটিটিভ। সাথে আমাদের শুরুটাও খারাপ হয়নি, অভিষেক শর্মা ভালোই শুরু করেছিলেন 3টে 4 মেরে, কিন্তু আমরা উইকেট হারাতে থাকি, চাপে পড়ে যাই। এর আগে ইডেন গার্ডেন্সে মেক্সিকান ওয়েভ তো বেশ কয়েকবার দেখেছি, আজ দেখলাম চিপক স্টেডিয়ামে মেক্সিকান ওয়েভ আর ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভিবাদন। আজ রুখে দাঁড়ালেন তিলক বর্মা, অসাধারণ ব্যাটিং করলেন, এবং অসংখ্য ধন্যবাদ মার্ক উডকে নো বলটা করার জন্য, এবং লোকাল বয় ওয়াশিংটন সুন্দর আমাদেরকে ম্যাচে ফিরিয়ে আনলেন। কিন্তু উইকেট কিন্তু ক্রমাগত পড়তেই থাকলো, ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেলেন, এবং আমরা দুই বন্ধু দুই স্ট্যান্ডে বসে ক্রমাগত ফোন করছি, কিরে কী হবে, ম্যাচ জিততে পারবো তো? এরপরে 9 নম্বরে নামলেন রবি বিষ্ণই আর করলেন কামাল, যোগ্য সাথ দিলেন তিলক বর্মার, এবং এক দুর্ধর্ষ নীল বাইটিং রোমাঞ্চকর ম্যাচ। এই হচ্ছে সেই উইনিং শট, ফিল্ডারের মাঝখান দিয়ে চলে গেল বল বাউন্ডারির বাইরে, এবং সাথে আমরা জিতে গেলাম। এবং এই হচ্ছে সেই ভিক্টরি ল্যাপ। তিলক বর্মার 55 বলে 72 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেললেন তিনি, এবং এরই সাথে ইন্ডিয়া এগিয়ে গেল এই সিরিজে 2-0। আচ্ছা, খুব বেশি শুদ্ধ বাংলায় বলে ফেললাম বোধহয়। আসলে অনেক দিন ধরেই বাংলা স্পোর্টস চ্যানেল দেখে ইচ্ছাটা ছিল বাংলায় কমেন্ট্রি করার, তো এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও পূরণ করে নিলাম। এরপর আমাদের ভারতীয় সমস্ত ক্রিকেটাররা এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা বেরিয়ে হ্যান্ডশেক করলেন, ম্যাচ শেষ হলো, আর আমরা বেরিয়ে গেলাম রাস্তার দিকে। রাস্তায় বেরিয়েই তো দেখি জনস্রোত, শুধু মানুষের মাথা, আর কিছু দেখা যাচ্ছে না, রাস্তা গাড়ি কিচ্ছু না। এরপরে মেট্রো স্টেশন গেলাম মেট্রোর জন্য, সেখানেও শুধু মানুষের মাথা। ঠিক যেন মনে হচ্ছে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি। তাই ঝটপট ডিসকাস করে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম কি না মেট্রোয় যাবো না, সোজা এখন বাসের জন্যই যাব। তো একটু হাঁটতেই আমরা বাস পেয়ে গেছিলাম, খুব একটা বেশি দূরের রাস্তা নয়, জাস্ট নেক্সট স্টপেজ। তো বাসে মোটামুটি ওই যারা খেলা দেখে ফিরছিল তারাই উঠছিল। ওই যে দূরে স্টেশনটা দেখতে পাচ্ছি, আর চেন্নাই শহরে সব কিছুই খুব জলদি জলদি বন্ধ হয়ে যায়, তাই গোটা স্টেশনটাও একটু খালি খালিই লাগছিল, রাস্তাঘাট সব কিছুই খালি। এরপর আমরা গাড়িটা নিয়ে আগে কোথাও খেতে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। বাট একটাই সমস্যা, সব জায়গায় এখন বন্ধ হয়ে গেছে। অবশেষে বাড়ির কাছে এসে একটা জায়গায় আমরা খাবার পেয়েছিলাম। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।